কথাগুলোই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনি পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের কুরবানির ইতিহাস যথাযথভাবে আপনার উম্মতদেরকে জানায়া দেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল আল্লাহর রাস্তায় কুরবানি পেশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের কুরবানিটা কবুল করলো না, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানিটা কবুল করে নিল। কাবিল ক্ষিপ্ত হয়ে গেল, হাবিলকে হত্যা করবে। কাবিল ডাক দিয়া বলল, ওরে হাবিল, আমি তোমাকে এই মুহূর্তে হত্যা করব। হাবিল ডাক দিয়া বলল, ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ওগো ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য, তুমি যদি আমাকে খুন করার জন্য তোমার হাতকে আমার দিকে বাড়ায় দাও, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে তোমার দিকে বাড়ায় দিব না। কারণ আমি চাই তুমি আমাকে হত্যা করে জালেম হইয়া এই দুনিয়া থেকে বিদায় নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আমি জালেম হতে চাই না, আমি তোমাকে খুন করতে চাই না। ও মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলল। কাবিল যখন হাবিলকে হত্যা করে ফেলল, পৃথিবীর মধ্যে কোনো মানুষ আছে নাকি? ও মুসলমান, নাই নাই, পৃথিবীর মধ্যে তো কোনো মানুষই নাই। এখন হাবিলের লাশটা কে দাফন করবে? হাবিলের লাশটা কে কাফন করবে? হাবিলের কবরটা কে খনন করবে? আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে একটা কাক পাঠিয়ে দিলেন, কালো কাক। আকাশ থেকে কালো কাক আইসা তার পা দিয়া মাটি খনন করা শুরু করে দিল হাবিলের লাশটাকে দাফন করার জন্য। কাবিল যখন দেখল আকাশ থেকে ছোট্ট কালো একটা কাক আইসা হাবিলের লাশ দাফন করার জন্য মাটি খনন করে, তখন কাবিল নিজে নিজে অনুতপ্ত হতে লাগলো, আহারে আমি কি করলাম? আমি কি সাধারণ একটা কাকের সমতুল্য হতে পারলাম না? আমি কি একটা ছোট্ট কাকের চেয়েও নিকৃষ্ট হয়ে গেলাম? আমি আমার ভাইকে হত্যা করলাম, আমি জালেমে পরিণত হয়ে গেলাম, কিন্তু আমার ভাইয়ের লাশটাও আমি দাফন করতে পারি না। বরং আকাশ থেকে একটা কাক আইসা আমার ভাইয়ের লাশটা দাফন করার জন্য মাটি খনন করা শুরু করে দিল। ও মুসলমান ভাইরা আমার, কলিজার টুকরা যুবক ভাই, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি শুরু হয় হলো হাবিল আর কাবিল থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল কাবিলের কাছ থেকে সর্বপ্রথম কুরবানি চাইলেন। হাবিলের কুরবানি কবুল করলেন, কিন্তু কাবিল আল্লাহর হুকুম মানল না, আল্লাহর শরীয়ত মানল না, তার বাবার কথা মানল না। কাবিল জালেমে পরিণত হয়ে জাহান্নামী হয়ে গেল। ও মুসলমান ভাইরা আমার, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জালেম হলো কাবিল। কাবিলের পূর্বে পৃথিবীর ইতিহাসে কোনো জালেম ছিল না। এই জন্য পৃথিবীর ইতিহাসের শুরু লগ্ন থেকে আজকে 2025 পর্যন্ত পৃথিবী যতটা বছর গেছে, যতটা যুগ গেছে, যতটা নবীর জামানা গেছে, প্রত্যেকটা নবীর জামানায় এই জালেম ছিল। কথা বলেন ঠিক কিনা?
আপনি কি চিন্তা করেন নিজের ভাইকে কি কেউ হত্যা করতে পারে? কথা বলেন না ভাই। আপন ভাই এক মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, তাকে বিবাহ করার জন্য বলা হয়েছে শরীয়ত অনুযায়ী তার ওই মেয়েটা কালো হওয়ার কারণে সে তো বিবাহ করলোই না, আল্লাহর রাস্তায় কুরবানি পেশ করলো, সেটাও কবুল হলো না। লাস্টে জিদের কারণে, ক্ষোভের কারণে সে তার আপন ভাইকে হত্যা করে জালেম হয়ে জাহান্নামে চলে